সরকারের পালাবদল হতেই পর্দা ফাঁস তৃণমূল নেতৃত্বদের। তৃণমূল বিধায়ক নেতা মন্ত্রীদের কার্যালয় থেকে উদ্ধার ত্রাণ সামগ্রীর পাহাড়। ক্ষমতা হারিয়ে কুল কিনারা হারিয়েছেন তৃণমূল নেতৃত্বরা। তাই কেউ নিজের পাপ ঢাকছেন, আবার কেউ পাপের প্রায়শ্চিত্ত। রাসবিহারী কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার বিপর্যয় মোকাবিলা দফতরকে চিঠি পাঠান। তার অফিসে কিছু ত্রাণ সামগ্রী রয়েছে, সেগুলো যেন ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন বিধায়কের চিঠি পেয়ে অফিসে পৌঁছান বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরা। গিয়ে দেখেন সারি সারি ত্রিপল, কম্বল সহ একাধিক ত্রাণ সামগ্রী মজুত রয়েছে। 3 ম্যাটাডোর ত্রাণ সামগ্রী উদ্ধার হয় প্রাক্তন বিধায়কের অফিস থেকে। শাড়ি পেয়েছি, আচ্ছা পেয়েছি বেডশিট, উলেন ব্ল্যাঙ্কেট আর তিরপল, তারপলিন। এইটা হ্যাঁ হ্যাঁ, এগুলো সব রিলিফের আর্টিকেল। উনি এমএলএ কোটায় পেতেন। আচ্ছা, আপনারা খবর পেলেন কি করে? উনি চিঠি করেছেন আমাদের এক্স এমএলএ দেবাশিস কুমার, উনি চিঠি করেছিলেন। হ্যাঁ, নিজে থেকেই সুমোটো চিঠি করেছিলেন। তারপর সেই চিঠির আমাদের ডিপার্টমেন্ট থেকে ওনার কাছে উত্তর গেছে, ডেট ঠিক হয়েছে, তারপর ডিপার্টমেন্ট আমাদের পাঠিয়েছে। এবং এই বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের এই সমস্ত ত্রাণ সামগ্রীকে উদ্ধার করতে আসার সময় পুলিশের সাহায্য নেওয়া হয়। দেখা যাচ্ছে এখানে প্রচুর পুলিশ কিন্তু আগে থেকেই মোতায়েন করা ছিল, যাতে করে এই কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যা না হয় সেদিকটা নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু পুলিশও আগে থেকে কিন্তু মোতায়েন ছিল। ফলে এভাবেই বিধায়কের কাছ থেকে চিঠি পাওয়ার পরেই তারপরেই কিন্তু এই সমস্ত থেকে যাওয়া ত্রাণ সামগ্রী গুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে বাঁশদ্রোণীর 113 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিস থেকে উদ্ধার বেহিসেবি ত্রাণ সামগ্রী। অভিযোগ, বেআইনিভাবে ওই ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছিল ওয়ার্ড অফিসে। 113 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে ত্রাণের সামগ্রী পাচারের অভিযোগ। আমরা রয়েছি সেই স্বাস্থ্যকেন্দ্র এবং ওয়ার্ড অফিসে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে রাশি রাশি ত্রিপল এবং ত্রাণের সামগ্রী সেগুলি মজুত করা রয়েছে। বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু সেগুলি ঝোপ বুঝে পাচার করে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ। এবং তা যখন বিজেপি কর্মী সমর্থকেরা এবং এলাকার সাধারণ মানুষ ধরতে পারে, সেই সময় তারা ক্ষোভের বিস্ফোরণ দেখাতে থাকে। রীতিমতো চোর চোর স্লোগান কাউন্সিলরকে ধরে তারা বলতে থাকেন। এবং আরও একটা ছবি দেখাবো, মারাত্মক ছবি, একেবারে যেখানে 113 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, তার ওপরে ওয়ার্ড অফিস রয়েছে, সেখানে ছাদে একেবারে রাশি রাশি মদের বোতল কিন্তু এভাবেই স্টোর করা রয়েছে। এই ছবি দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ। কাউন্সিলরকে যখন জিজ্ঞাসা করছি যে ওয়ার্ড অফিসে মদের বোতল কি করছে, বলছে আমি জানি না কি করছে। ভিডিও আছে আমার কাছে খুদ ভিডিও আছে, আমি দিয়ে দেবো ভিডিও। আমার কাছে ভিডিও আছে। আর কি পেলেন? বালতি ভর্তি, ওখানে বালতি ফেলে পচিয়ে ফেলেছে। রোদ বৃষ্টি খেয়ে বালতি পচে গেছে। না দেয়নি সাধারণ, তিরপল, পেন, খাতা, বই, যাবতীয় যা সব ভর্তি, ড্রেস, পেন, রং পেন্সিল। আপনারা থানাকে জানিয়েছেন? থানাকে জানিয়েছি, বালতি থানাকে অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করা হয়েছে। এখন বর্তমানে ওনাকে অ্যারেস্ট করুক, অনিতা কর মজুমদারকে অ্যারেস্ট করতে হবে, গ্রেফতারি চাই। একটা বাড়িকে সাপোর্ট যেটা ঢালাই করতে গেলেও পয়সা দিতে হয়েছে, ইট বাড়ির সিমেন্টের ব্যবসা করা হয়েছে, সিন্ডিকেট করেছে, না নিলে অত্যাচার করেছে মহিলাদের উপরে। আমি টিএমসির পার্টি অফিসের সামনে আমার একটা ছোট্ট দোকান আছে, আমাকে দিনের পর দিন রীতিমতো থ্রেট করা হয়েছে। ত্রাণ সামগ্রী মজুত করা ছাড়াও আরও বিস্ফোরক অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, যদি সত্যি হয় তবে কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডল, নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।